গত 12ই মে চুঁচুড়া ময়দানে নির্বাচনী সভা করতে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় বক্তব্য রাখতেই হঠাৎ চোখে পড়ে এক যুবকের দিকে। ওই যুবক হাতে আঁকা ছবি বাঁধিয়ে নিয়ে মাথার ওপর তুলে কিছু বলতে চাইছেন। মঞ্চ থেকে তা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরেই সেই ছবি উপহারস্বরূপ প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন ওই যুবক। ছবির পিছনে লিখেছিলেন নিজের নাম ও বাড়ির ঠিকানা। তারপরই প্রধানমন্ত্রীর হাতে লেখার শুভেচ্ছা বার্তা চিঠি এসে পৌঁছায় ওই যুবকের বাড়িতে। এই ছবি যিনি এঁকেছিলেন তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নাম দীপ্তনু মুখার্জি। চন্দননগরের লালবাগানের বাসিন্দা দীপ্তনু। ছবিতে দীপ্তনু এঁকেছিলেন প্রধানমন্ত্রী মোদী ও মা হীরাবেনকে। ছবি দেখে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন তিনি হাত ফাঁকা হলে তাকে নিজেই চিঠি লিখবেন, এবং সেই কথাই হলো সত্যি। অবশেষে দীপ্তনুর কাছে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রীর হাতে লেখা চিঠি। কি বলছেন এই বিষয়ে দীপ্তনু, শুনুন। যে 12ই মে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের হুগলি চুঁচুড়া ময়দানে তিনি সভা করেছিলেন, এবং সেই সভায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার মায়ের একটি ছবি, স্কেচ করা ছবি, তাকে আমি উপহার হিসেবে দিয়েছিলাম। এবং মঞ্চ থেকে তিনি সেটি লক্ষ্য করে খুব আনন্দের সাথে সেটি গ্রহণ করেছিলেন, এবং আমাকে কথা দিয়েছিলেন যে তিনি সেই বিষয়ে আমাকে চিঠি লিখবেন। এবং তিনি কতটা দায়িত্বশীল এবং কতটা কমিটমেন্ট তিনি রাখেন যে তার গোটা ভারতবর্ষ জুড়ে চলা প্রচার, তার মাঝে এই জিনিসটি বজায় রেখে তিনি আজকে আমার বাড়িতে চিঠিটি পাঠিয়েছেন। এর থেকে গর্বের কিছু হয় না একজন ভারতবাসী হিসেবে। আমি খুবই গর্বিত, এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আপনাকে শতকোটি প্রণাম যে আমার মতো একজন এবং সাধারণ মানুষ এবং সাধারণ বিজেপি কার্যকর্তা বলবো না, সদস্যকে আপনি সারা জীবনের একজন লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে, মানে লাইফ টাইম পুরস্কার আপনি তুলে দিয়েছেন। দিন কয়েক আগে দুপুরে দীপ্তনুর লালবাগানের অ্যাপার্টমেন্টে পিয়ন যখন চিঠি নিয়ে আসে, তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি দীপ্তনুর পরিবারের লোকজন। তারা জানান যে তারা ভাবতেই পারেননি প্রধানমন্ত্রী তিনি চিঠি পাঠাবেন। উনি ওনার কথা রেখেছেন, ওনার কথায় মুগ্ধ হয়েছেন দীপ্তনুর পরিবারের সকলে, এবং কার্যত বলা চলে স্বপ্ন পূরণ হয়েছে দীপ্তনুর। গর্বিত আমি মা হিসেবে, মানে এত গর্বিত, খুব 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 গর্বিত ছেলের জন্য যে একজন মানে ভারতের প্রধানমন্ত্রী উনি মানে ওনার কথা রেখেছেন, বলেছিলেন যে মানে আমার মায়ের ছবি, আমি খুব মুগ্ধ, তো অ্যাড্রেসটা দিলে আমি সময় করে লেটার পাঠাবো। তা উনি সত্যি কথা রেখেছেন, আমার ছেলেকে লেটার পাঠিয়েছেন। এতে আমি খুব গর্বিত, খুব গর্বিত, খুব গর্বিত। এবং আমি চাই যে আমার ছেলে মানে আরও বড় জায়গায় যাক, এবং সমস্ত বিজেপি নেতা নেত্রীদের মানে চোখে খুব মানে ভালো লাগে, যেন ওনাদের কাছে যেন ও যেন খুব মানে স্নেহের হিসেবে এবং ভাই হিসেবে মানে ওদের কাছে পৌঁছতে পারেন, এবং পারে এবং ভালো কাজ করতে পারে। ও সতের প্রতীক, ও যার জন্য মানে এই বিজেপি পার্টিতেও গেছে। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং তারপরে বিজেপির একজন একনিষ্ঠ সদস্য। বিজেপির কর্মকর্তাদের কাছে নিজেদেরকে প্রমাণ করার লড়াইয়ে রয়েছে দীপ্তনু এখনও পর্যন্ত। তবে এরই মধ্যে তার হাতে আঁকা ছবি যেভাবে প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং প্রধানমন্ত্রীর চিঠিতে, তাতে খুশির বাতাবরণ দীপ্তনুর পরিবারের মধ্যে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।